তো এই যে আজকে সকালের শুরুটা এখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে। তো ওইখান থেকে ঠাকুরগুলো নিয়ে এসে এখানে পেতেছি। তো সকাল সকাল বাসি কাজ সেরে এই যে পুজো টুজো হয়ে গেছে। তো ছোটো মেয়েকে খাওয়াবো বলে চলে এসেছি। তো এখান থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। তো এই যে খাবার গোলানো হয়ে গেছে। তো ওই যে খাওয়াবো, কেননা খাবিয়ে না দিলে ও একটু পরে উঠে পড়বে। খাবিয়ে দিলে এখন মোটামুটি 9:30 10টা অবধি ঘুমিয়ে থাকবে। তো খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট। তারপরে এই যে ঘরের ভিতরে জামা কাপড় ফ্যানের তলায় দিয়ে শুকনো করছিলাম। বেশি ভিজে নয়, 2-3 দিনের যেগুলো আছে সেগুলো দিয়ে শুকনো করে ভাঁজ দিয়ে নিয়ে যাচ্ছি। আর ওই যে ওরা 2 বোন ঘুমাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তবুও দেখানোর চেষ্টা করলাম, কারণ লাইট জ্বালালেই ছোটো মেয়ে উঠে পড়বে, এই জন্য লাইট জ্বালাতে পারিনি। একবার ওয়েদারটা দেখুন, খালি এত কাঁচা ধোয়া ওয়েদার, চতুর্দিকে যেন জলে জল। সব কাঁচা। ব্লগের শুরুতে তো আপনাদের ইন্ট্রোই দেওয়া হয়নি। তো নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। তো এই যে সকালবেলা হচ্ছে একটু আলু ভেজে নিচ্ছি, তো সবাই মুড়ি খাবো আমরা। আর এই যে আপনার দাদা হচ্ছে চলে যাচ্ছে তারকেশ্বরে, হচ্ছে ওর ভাত নিরামিষ তরকারি করে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে তারকেশ্বরে জল ঢালবে বলে। তো বাবার মাথায় জল ঢালবে। আর সবাই হয়তো শ্রাবণ মাসে অনেকেই জল ঢালতে যাচ্ছে। তো আমার বড় মেয়ের অনেক দিন ধরেই মানসিকটা ছিল, তো মানসিক বেশি দিন ফেলে রাখতে নেই। তো অনেক দিন ধরেই বলছি যে তারপরে পায়ে হেঁটে যাবে অতটা, তাই জন্য বললাম যে দিয়ে দাও, মানসিক বেশি দিন ফেলে রাখতে নেই। মানসিক অনেক দিন পরে থাকলে নাকি বাচ্চার খুব জেদ হয়, তার জন্য আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন। তো ওই যে আপনাদের দাদা চলে যাচ্ছে। তো আপনারা কে তারকেশ্বরে শ্রাবণ মাসে জল ঢালতে যান বা গেছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সাবধানে যাবেন। এবং তো তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধেবেলা। দেখুন আমার মেয়ে কোথায় উঠে পড়েছে। 2 মেয়ে না, আমি তো ঘরে একাই আছি। তো তারপর আমি বড় মেয়েকে নিয়ে নাচে নিয়ে গেছিলাম, দিয়ে রান্নাবান্না করে ওকে এসে পড়তে বসিয়েছি। আর এই যে একজন উঠছে, জানলা বেয়ে বেয়ে উঠবে। সুস্থভাবে বসতে ওর একদমই ভালো লাগে না, সব সময় কিছু না কিছু করতে হবে, ঝুলবে, নাহলে বদমাইশি, কিছু না কিছু করতেই হবে। আবার এই যে আমি ভিডিও করছি বলে ক্যামেরার দিকে তাকাচ্ছি। এগুলো হচ্ছে আমার মা, আমাদের বাপের বাড়ির ওখানে মেলা হয়, তো আমার ভাইয়ের মেয়ে, দাদার মেয়ে আর কি, ভাই না দাদার মেয়ে। এই যে আমার মেয়ের জন্য এই সাপনার, তারপরে এই যে রথেতে, আমাদের এখানে তো খুব বড় করে হয় না, কিন্তু আমাদের বাপের বাড়ির ওখানে খুব বড় করেই রথ হয়, 7 দিন ধরে মেলা থাকে, 2-3 জায়গায় হয় আর কি। তো এই যে আমার বড় মেয়ের জন্য এই যে এই বেলা এই ব্রেসলেটটা, তারপর এখন তো বেরিয়েছে এই ছোটো মেয়ের জন্য এই ব্রেসলেটটা, সব আমার দাদা মেয়ে কিনেছে। এই ক্লিপ, প্রচুর ক্লিপ, সেফটি পিন, এই একটা ক্লিপ। তারপরে এই যে আমার মেয়ে দেখানোর জন্য এক্সাইটমেন্ট, দেখাও নিচে কর। তারপরে এই ক্লিপের কথাও আমি মাকে বলেছিলাম। তো এই ক্লিপ, এই গোল্ডেন কালারের ক্লিপটা। আর তারপরে নানান রকম এই যে এই ওষুধ বলতে প্রোটিন টি বিস্কুট আমার মা দিয়ে পাঠিয়েছে। আর এই যে শ্রাবণ মাস বলে, আমি অতটা করিনি, কিন্তু আমার মা পাঠিয়েছে। কতদিন পর কাঁচের চুড়ি, সবুজ একটা কাজ করা, তাই মা বললো পাইনি জানিস, এক একটা এক এক রকম সাইজ যা পেয়েছে। এটা একটু ছোটো, এটা একটু বড়, এটা একটু মোটা, এটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।